দীর্ঘ ১০ মাস ধরে গাজার সাধারণ মানুষের উপর নির্বিচার নিপীড়ন ও হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। জায়নবাদী ইসরায়েলি সেনারা ভেবেছিল এমন নৃশংসতা চালিয়েও সহজেই পার পেয়ে যাবে তারা। তবে যুদ্ধের ময়দানে সাহসী প্রতিরোধ যোদ্ধাদের সক্ষমতার কাছে ক্রমেই দুর্বল হয়ে পড়েছে নেতানিয়াহুর বাহিনী। ইসরায়েলি সেনাদের এই দুর্বলতার সুযোগ নিয়ে সম্প্রতি ইসরায়েলের বিরুদ্ধে নতুন করে হুমকি দিয়েছে ইয়েমেনের হুথি গোষ্ঠী। হুথি আনসারুল্লাহ গোষ্ঠীর নেতা আব্দুল মালিক আল হুথি ঘোষণা দিয়েছেন, ইসলামী প্রতিরোধ গোষ্ঠীগুলো ইসরায়েলকে উপযুক্ত জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, যা সময়ের সাথে সাথে আরও বিস্ময়কর হয়ে উঠবে। আল হুথি আরও বলেন, যুদ্ধবাজ ইসরায়েল সব ধরনের আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে চলছে এবং তাদের অপরাধী সরকার কোনো মৌলিক নীতিমালার প্রতি শ্রদ্ধাশীল নয়। তাই ইসরায়েলের সঙ্গে আপোষ করা অসম্ভব। ২৯ আগস্ট বৃহস্পতিবার রাতে ইয়েমেনের টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, ইসরায়েল এমন এক শত্রু যার সঙ্গে কেউ শান্তি স্থাপন করতে পারে না, কারণ এটি সব ধরনের রেড লাইন এবং সকল নিয়মনীতি ও আইন একের পর এক লঙ্ঘন করে যায়। তাই এবার আর তাকে ছাড় দেওয়ার কোনো ধরনের কোনো উপায় নেই। আব্দুল মালিক আল হুথি তার ভাষণে বলেন, উত্তর গাজার বানি সালেহ মসজিদে ঢুকে ইসরায়েলি সেনারা পবিত্র কুরআনের পৃষ্ঠা ছিঁড়ে তাতে আগুন ধরিয়ে দিয়েছে এবং সে দৃশ্য ভিডিও করে প্রচার করেছে। এ ভয়ঙ্কর দৃশ্য দেখে যেসব মুসলমানদের টনক নড়েনি, তাদের ঈমানে মারাত্মক ঘাটতি রয়েছে। আমি আশা করছি প্রকৃত মুসলমানরা এই ঘটনার তীব্র নিন্দা জানাবে এবং ইসরায়েলের বিরুদ্ধে জোরালো অবস্থান নেবে। ইয়েমেনের এই হুথি নেতা বলেন, ইসরায়েল যে পর্যায়ের পাশবিকতা ও নৃশংসতা চালাচ্ছে তা গোটা আন্তর্জাতিক সমাজের জন্য অবমাননাকর। তিনি ভাষণের এক পর্যায়ে জেরুজালেম আল কুদস শহরে মুসলমানদের প্রথম কিবলা আল আকসা মসজিদে অনুপ্রবেশ করে উগ্র ইহুদিবাদীদের অবমাননাকর আচরণের তীব্র নিন্দা জানান। উল্লেখ্য যে গত বছরের ৭ অক্টোবর গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যা শুরু হওয়ার পর থেকে লোহিত সাগরে ইসরায়েলগামী জাহাজে হামলা চালিয়ে আসছে হুথি আনসারুল্লাহ। যতদিন গাজায় ইহুদিবাদী পাশবিকতা চলবে, ততদিন এ হামলা বন্ধ করা হবে না বলে প্রত্যয় জানিয়েছে হুথিরা। এমন প্রতিশ্রুতির রেশ ধরেই ইসরায়েলের বিরুদ্ধে একের পর এক হামলা পরিচালনা করে যাচ্ছে হুথিরা।